অধ্যাদেশ জারিটাই একটা বিরাট মানে মরীচিকা আমাদের কাছে মনে হচ্ছে। হয়তো এই মরীচিকা আমরা ধরতে পারবো না, হয় ধরতে পারবো না, এরকমটাই হয়তো আমাদের কাছে ধোঁয়াশা। কিন্তু আমাদের দাবি একটাই, অধ্যাদেশ। আমরা অধ্যাদেশ না নিয়ে ঘরে ফিরবো না। এই জন্য আমরা এক দফা ইতিমধ্যে বিগত 3 ডিসেম্বর আমরা ঘোষণা করেছি। প্রত্যেকটা শিক্ষার্থী চায়, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের স্পন্দনই কিন্তু এই এক দফা। আজকে দেখুন 24-25-এর ভাই বোনেরা আমার বলতে গেলে কান্না চলে আসছে। তারপরও কিছু মানে এদের জন্য কি করব আসলে। আমরা যথার্থ চেষ্টা করেছি 24-25-কে ক্লাসে ফেরানোর জন্য, তাদের জন্য যা করার, কিন্তু অধ্যাদেশ ছাড়া হয়তো এটা সম্ভব না। তাই আমাদের এই 24-25-এর ভাই বোনের কথা চিন্তা করে ইভেন আমরা যারা বর্তমান স্টুডেন্টরা আছি, আমাদের প্রত্যেকের সমাধান একটাই যে আমরা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরবো। কারণ এই বিশ্ববিদ্যালয় ইস্যুটা আজকে থেকে না ভাইয়া, বিগত বছর অক্টোবর সেপ্টেম্বর এরকম সময় থেকে চলতেছে। তো এই বিগত 1 বছর 2-3 মাস মানে এই দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের আসলে একটা মুক্তি তো লাগবে, এটা তো আপনারা সবাই বুঝেন। নাহলে এতগুলো শিক্ষার্থী তারা কেন পড়ার টেবিল ছেড়ে রাস্তায় এসে বসে থাকবে? আপনারা এটাও জানেন যে গতকালকে রাতে তারা এখানে অবস্থান করছে, এখানে খাওয়া দাওয়া, এখানে ঘুমানো, এখানেই তারা সব করছে, বই খাতা নিয়ে এসে এখানেই পড়াশোনা করছে। একটা শিক্ষার্থী কেন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসবে? এই কষ্টটা কি প্রশাসন বোঝে না? এই কষ্টটা কি রাষ্ট্র বোঝে না? তাহলে আমাদের যে দাবি, আমরা কি খুব বেশি কিছু চেয়েছি? আমাদের ইতিমধ্যে অনেক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে 24-25-এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারপর অনেক শিক্ষক এটার বিরোধিতা করছেন, এই ব্যাপারে কি বলতে চান? দেখেন, আমি শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবো বলেন, আমি তাদের কাছে এতদিন আমরা নীতি নৈতিকতা শিখেছি, শিক্ষা জীবনের বিভিন্ন পাঠ তারা আমাদের দিয়েছে। তারপরও যদি মনে করেন এই সময় এসে তাদের স্বার্থের জন্য তারা আমাদের থেকে দূরে সরে যায়, তাহলে আমি মনে করবো যে শিক্ষক আসলে বাবা মা তুল্য, তাদেরকে আসলে বাবা মা বলা যায় না। তাদের কি বলবো, সব বাবা মা এইরকমই বলা লাগে, এখন সবার মুখে মুখে এটাই শোনা যায়। কিন্তু আমি চাই, অনেক শিক্ষকরাই চায় যে আমাদের যাতে আমরা একটা সমাধান পাই। তো তাদের প্রতি সম্মান আছে। ইভেন আমার পুরো শিক্ষক যারা আমাদের সাত কলেজে আছে, সবার প্রতি সম্মান রেখে আমি তাদের বলবো তারা যেন শেষ মুহূর্তে এসে তাদের ভুলটা বুঝতে পারে, আমাদের পাশে এসে দাঁড়াবে। একটা আউট অফ কনটেক্সট কোশ্চেন করি যে অনেকে মনে করছে, দেখুন বিভিন্ন শিক্ষাবিদ, কিন্তু আমরা নিজেদের কথা বলতেছি না, ধরেন আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, বিভিন্ন শিক্ষাবিদ কিন্তু এটা নিয়ে গবেষণা করছে। সাত কলেজের এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার বিষয়টা প্রক্রিয়াটা 1-2 দিনের না, আপনাদের এর আগেও বলেছি মানে 1 বছর 2-3 মাসে। তো শিক্ষাবিদরা আলাপ আলোচনা করেছে, ন্যাশনালি এই জিনিসটা গবেষণা করা হয়েছে, রিসার্চ করা হয়েছে। তার মাধ্যমে তারা একটা জিনিস আমাদের সামনে অধ্যাদেশের যে খসড়া সেখানে ফুটিয়ে তুলেছে। তো এখন অনেকে যারা মনে করে যে এটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য না, আমি মনে করবো যে তারা যেন আর একটু স্টাডি করে বা আরও গভীরভাবে এই জিনিসটা চিন্তা করে। কারণ আমাদের যে শোষণ নিপীড়ন বিগত 8 বছর ধরে হয়ে আসছে, এই শোষণ নিপীড়নের কি একমাত্র মুক্তির পথে আমি মনে করি অধ্যাদেশ। তো যারা মনে করে, আমি আসলে তাদের মতামতকে সাধুবাদ জানাই, কিছু বলার নাই, কিন্তু তাদের আমি বলবো যে তারা আমাদের জায়গায় এসে দাঁড়াক, আমাদের জায়গায় এসে বুঝুক। আপনাদের ঢাবি শিক্ষার্থীদের আপনারা কি একই কথা, আপনাদের কি মনে করছেন? দেখুন, আমরা পার্থক্য কি মানে মানুষের মেধাও কি পার্থক্য করা যায় কিনা সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু হ্যাঁ আমি বলবো যে তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, তারাও শিখছে, আমরাও শিখছি, তারাও মানে পড়াশোনা করছে, আমরাও পড়াশোনা করছি। কিন্তু এখানে আমাদের পড়াশোনায় কিছু ঘাটতি রয়েছে। ঢাবি শিক্ষার্থীরা যে ধরনের ফ্যাসিলিটিস, যে ধরনের সুবিধা, রিসার্চ ফ্যাসিলিটিস, তারপর আরও বিভিন্ন ধরনের সুবিধা তারা পেয়ে থাকে, এগুলো কিন্তু আমরা সাত কলেজের শিক্ষার্থীরা হিসেবে পাই না। ইভেন আপনাদের যদি আমি আরও উদাহরণ দিয়ে দেখাতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আমাদের থেকে ভালো অবস্থান করে, তারা আরও সুযোগ সুবিধা পায় যেটা আমরা পাই না। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি আমরা আসি, অধিভুক্ত এতদিন যখন ছিলাম, ততদিন আমাদের এই শোষণ, এই বঞ্চনা, এই নিপীড়ন সহ্য করা লেগেছে। আজকে যখন আমরা মুক্তির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, তখন এই প্রশ্নগুলো আসলে মানায় না, কারণ এই কথাগুলো আমরা অনেক আগেই শেষ করে এসে পড়েছি।